জামায়াতের আমির কি বলে কথাগুলো একটু শুনে যান। আল্লাহর কসম, মহান আল্লাহ সাক্ষী, আমরা জামাত ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। দল বিজয়ী হলো আর জাতি পরাজিত হয়ে গেল, এটা আর আমরা দেখতে চাই। আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দ্বার খুলে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন, আমাদের দাওয়াত কবুল করেছেন। আপনারা আমাদেরকে ঋণী করলেন। আমরা যেন বাকি জীবনে আপনাদের এই মর্যাদার জায়গাটাকে সম্মান করে ঋণ পরিশোধ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আমি আবারও প্রত্যাশা করব, দলের সাথে সংযুক্ত হওয়া জরুরি নয়, প্রিয় দেশের জন্য একসাথে কাজ করা খুবই প্রয়োজন। আমরা সবগুলো হাত একত্রিত করে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে যেমন আপনারা ভয় করেননি, সামনে এগিয়ে গেছেন, আগামীর সামাজিক অপকর্মকারীরা যে বাধা দিবে ইনশাআল্লাহ ওটাতেও আমরা ভয় করব না। আমরা যোদ্ধার মনোভাব নিয়ে লড়ে যাব এবং আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এখন মন খুলে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন। আপনারা আমাদেরকে কিভাবে দেখতে চান, আমাদের কি করণীয়? নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়, একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে এই প্রিয় দেশের জন্য আমাদের কি করা উচিত, এই ব্যাপারে আপনাদের কাছ থেকে আমি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পরামর্শ প্রত্যাশা করে আমার কথা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।